খেতা দিয়ে লুকায় লুকায় কাজ করতে হবে। এখন প্রকাশ্যে কাজ করা যাবে না দর্শক। এরকম ছাতা দিয়ে খেতা ঢাকায় নিয়ে ভিতরে ভিতরে কাজ করতে হবে। কখন কোন ক্যামেরা কোন দিক দিয়ে অন হয়ে আছে বলা যাবে না, ফেসে যেতে পারে। অতএব যারা কাজ করতে চান একটু সাবধানে করবেন। এলো রে বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। হায় হায় কোন দুনিয়ায় চলে আসলাম। বৃষ্টি পড়ছে, মন তো একটু আনচান করবেই। বসন্ত এসে গেছে মনে হচ্ছে। যৌবন দীপ্ত বয়সে বারবার মন চায় প্রেমে পড়ি, কিন্তু আমরা কি আর সেই সুযোগ পাবো? যেখানে আমাদের এমপি মহোদয়রা ৭৮ বছর বয়সে ১৬ বছরের যুবতী নিয়ে রঙ্গলীলায় মজা করছে, সেখানে আমাদের মতো মধ্যবয়সী তরুণ যুবকদের জায়গা কোথায়? ক্ষমতা বলে কথা, জান্নাতের কথা শুনিয়ে দুনিয়াতে জান্নাতের আলামত ওনারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন, আর আমরা দেখছি। নতুন বাংলাদেশ গড়ব, শপথ গ্রহণ করছি। ইনসাফের বাংলাদেশ গড়ব শপথ নিয়েছিলাম। এই শপথ না যে নাতনির সঙ্গে রঙ্গলীলা। ছেলেটির বয়স সবে মাত্র এসএসসি দিয়েছে, এবার ইন্টারমিডিয়েটে ভর্তি হবে। আমার ছোট ভাই রনি হাওলাদার। এই রুবেল পানবানা একটা। এখানে কিসের দোকান এটা রনি? নাম কি দাদা? মোহাম্মদ রুবেল পান বানাচ্ছে। তুমি কি বানাচ্ছ? পান বড় ভাই লাগা পান বানাই দিচ্ছি। পানে কি কি মশলা দেওয়া হচ্ছে? কানাবাদি জর্দা, কাঁচা সুপারি। ঝাঁকি মারো সদরঘাটের পান। এইদিকে দেখছেন। তোমার ডায়লগটা কি জানি তবে? ভাই আমি তো কুচল বাম একবার ডাইরেক্ট কুচল বাম ভাই। জেডারে ভাই কুচল বাম। এই যে একটা লাঠি ডাইরেক্ট কুচল বাম ভাই। আচ্ছা, সাতক্ষীরার এমপি সাহেব কি করছে জানো তুমি? তবে সাতক্ষীরার এমপি সাহেব কি করছে জানো? এক ১৬ বছরের ছেড়ে নিয়ে কট খাইতে বৃষ্টির মধ্যে। ছাগল বিক্রি হবে? এ বেটাই কি করতেছো তুমি? ট্রেনের জায়গায় আবার কি সমুদ্র বানাচ্ছ? হ্যাঁ, এরা মুখোশধারী, এরা মুখোশ ধরে। এদের বাহিরে এক চেহারা আর ভিতরে আরেক চেহারা। সমাজ, রাষ্ট্র এদের কাছ থেকে কি শিক্ষা নেবে? রাষ্ট্র, একটি নৈতিক রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একজন পার্লামেন্ট মেম্বারের অনেক দায়িত্ব থাকে, একটি এলাকার দায়িত্ব থাকে। এই বাংলাদেশের মানুষ অনেক গুজব শুনেছে। এই সাতক্ষীরায় যারা জামাতে ইসলামী নির্বাচন করে জয়ী হয়েছেন, তারা বলেছিলেন যে সাতক্ষীরার মানুষ নাকি প্রথম জান্নাতে যাবে। আমরা শেখ গাজী নজরুল ইসলাম সাহেবের মাধ্যমে সে সাতক্ষীরা জান্নাতে যাওয়ার পথগুলো খুঁজে পাচ্ছি। আসলে এটি একটি ব্লগ ভিডিও। এখানে গাজী নজরুল ইসলামের কথাটি তোলার কারণ হলো যে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা কতটা ভ্রান্ত, কতটা আমরা আবেগী মানুষ, যে তারা আমাদেরকে যেভাবে বুঝায় আমরা সেভাবে বুঝি এবং মনে প্রাণে বিশ্বাস করি আর ঝাঁপিয়ে পড়ি তাদের কথা। এরা রাজনৈতিক নেতা, এদের চরিত্র একরকম, বাহিরে দেখা এরা মানুষ দরদি, জনদরদি। এরা ইসলামের শাসন জারি করতে চায়, এরা শরিয়া আইন জারি করতে চায়, অথচ তারা ইসলাম বিরোধী কাজ করে, তারা শরিয়া পরিপন্থী কাজ করে। আর আমরা আম জনগণ, সাধারণ জনগণ তাদের মতো কিছু করতে পারি না, অথচ দুই একটা কথা বললেই আমাদের উপর নেমে আসে নির্মম অত্যাচার, নির্মম নির্যাতন। ভাই কেমন আছেন? প্যান খুলে যাচ্ছে। বিয়ে শাদী করছেন?
করেন নাই? দুঃখে পোড়াম সাতক্ষীরার ফেটে যায় রে, জামাতের এমপি সাহেব বিয়া করছে, শুনছেন? করিব কি কার কাছে করিব কি বর্ণনা, জানেন না আপনি? হৃদয় থেকে রক্ত বের ৭৮ বছরের হয়, যুবক, রেখে ১৬ বছরের যুবতী নিয়ে কর। একাত্তরে ক্ষমতা থাকলে তো এরকমই। আলামতে ক্ষমতা থাকলে এরকম হয় না, এটা নাথিং ম্যাটার। মনে একবার শোনা দেখতে পাচ্ছেন এটা হারুন চাকলাদার বলো এক পায়ের সিঁড়িতে নামিয়ে এক পা উপরে উঠায়, নিচে কি প্রোটেকশন দিচ্ছে এটা দেখতেই পাচ্ছেন আপনারা। ইসলামেরই কথা বলে এ বেড়ায় ভাব দেখাইস পান না পাঁচটা। সে ক্ষমতারে ভোট কারেন্টের লেগে ভাই তুই এত টেনশন করিস কে? বিয়া করছে জামাতের এমপি, তোর টেনশন কিসের? ধরা পড়লে দ্বিতীয় বউ, না ধরা পড়লে গার্লফ্রেন্ড, সমস্যা কি? বই দাও ওদের কাছে, জান্নাতে হুদ্দের সঙ্গে কি ট্রেনিং দিবে আগে শিখে নিচ্ছে। নইলে দেশ কে? যাবে রে ভাই, সিদ্দিক ভাই? চলে যাবে জান্নাতের হুড কি এত সোজা? আর দেশ তো হুদ্দের সঙ্গে কি করতে হবে তার আগে শিখে নিচ্ছে। ৭৮ বছর বয়সে উনি যদি ট্রেনিংটা না নিয়ে যায় ওই পারে, তাহলে কি এটা অনেক কন? ফতুয়া দিয়ে এরা ক্ষমতায় গেলে এরকম সবাই পাপ ঢাকাতে বুঝছো, হারুনের কষ্ট লাগতো। বিজয়েরা মুখোশধারী ভাই, এদের বিশ্বাস করতে যেন আমরা আর কি না দেখতে পাচ্ছেন আমাদের সিকিউরিটি ভিলা, শুনেন শুনেন কমরেড শফিক ভিলা। মন হইতে হবে আমাদের এখন এই শফিক ভাই কই? লাল বিল্ডিং এর উপর দেখা যাচ্ছে সিকিউরিটি বক্স। শুনেন দেশবাসী, এখানে কি সিসি ক্যামেরা এবং বডি বিল্ডাররা থাকবে, তাই না? হতে হবে আমাদের এখনই সচেতন।